আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভেক্টরের সলভ ক্লাসটা নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যে প্রশ্নটা ছিল খুবই সিম্পল একটা প্রশ্ন, যে আমাদের বলছে যে হচ্ছে কি ভেক্টর দেয়া আছে, হ্যাঁ, আরেকটা ভেক্টর দেয়া আছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। এখন আমরা এটার ক্ষেত্রে ভাইয়া তোমাদের ক্লাসে করাই দিয়েছে যে এ ডট বি দুইটা যদি ভেক্টর হয়, এদের ভেক্টর ইজ ইকুয়াল টু কি আমাদের এ বি দুইটার মান ইনটু হচ্ছে কি cos থিটা, তাই না? তাহলে আমাদের এইটা হচ্ছে কি ওদের দুজনের মধ্যবর্তী কোণ না? তাহলে আমার থিটা ইজ ইকুয়াল টু কি cos ইনভার্স তাদের কি ডট গুণ ডিভাইডেড বাই কি তাদের মান, ঠিক আছে? তাহলে যদি মান হয় তাহলে আমার কি হবে বলতো? আমার ডট গুণ কত হবে? 3 আর হচ্ছে 2 6, আর হচ্ছে j এর সাথে 8, 6 প্লাস 8 উপরে হচ্ছে আমার 8 হবে, আর নিচে এইতো। তাহলে আমার নিচে কত হবে? a কে যদি আমি করি এই দুটার মান কত হবে বলতো? রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু কি আমার রুট ওভার কি 5 না 25 আর কি, রুট ওভার 25 হবে, তাই না? রুট ওভার 25। আর এটাকে যদি আমরা করি এটার মান কত হবে? 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাই না? তার মানে 2 স্কয়ার আর 2 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার, তার মানে হচ্ছে 1 স্কয়ার, তাহলে রুট ওভার। তাহলে আমার কত আসে দেখো? তাহলে আমার নিচে একটার মান আসবে হচ্ছে আমার রুট ওভার 25, আর হচ্ছে আমার কি রুট ওভার 29। এটা হচ্ছে আমার কি আগে হচ্ছে কজ ইনভার্স আছে, তাহলে আমার দেখো কজ ইনভার্স এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি সিম্পলি আমাদের কত আসবে? রুট ওভার কত? রুট ওভার 24 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত? রুট ওভার 24 ডিভাইডেড বাই হচ্ছে আমার রুট ওভার 25। দেখো ধরো, হ্যাঁ, রুট ওভার 25 আর হচ্ছে কি 9, ঠিক আছে? 25 ইন্টু 9। এখন আমার কি আসবে বলতো? এখান থেকে আমরা এখন কিভাবে বের করব? মানে একটা বড় মান আসছে না, এখান থেকে এই সিম্পল মানগুলোকে আসা পসিবল? এই সিম্পল মানগুলোকে আসা পসিবল না, পসিবল না। তার মানে কি আমার এই তিনটার একটাও অ্যান্সার হবে না, আমার অ্যান্সার হচ্ছে নান। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে? তার মানে আমার হচ্ছে অ্যান্সার ডি, কারণ দেখো এখানে একটা বড় মান আসছে, এগুলোকে সিম্পলিফাই করলে এই তিনটার একটাও আসবে না, তাহলে আমাদের অর্ধেকে গিয়ে বুঝে গেলাম যে এটা আমার আর করার দরকার নেই পুরোটা। তারপর দেখো এ আর বি দুইটা পরস্পর লম্ব হবে। এখন পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা, আমরা সবসময় একটা শর্ত বলি, ঠিক আছে? কিন্তু আসলে শর্ত হচ্ছে দুইটা। এক হচ্ছে আমার ডট গুণ ইকুয়াল টু কি হবে? জিরো হবে। আর একটা হচ্ছে আমার ক্রস গুণ কি হবে? ক্রস গুণের মান ওরাই হবে, কারণ কি ক্রস গুণ ইকুয়াল টু আমার সাইন থিটা, আর সাইন থিটা এখানে যদি আমার কি হয় লম্ব হলে 90 ডিগ্রি, আর সাইন থিটা 90 ডিগ্রির মান হচ্ছে আমার 1, তাহলে কি হয় আমার এ বি মান হয় না? তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? তার মানে ক্রস গুণ ইজ ইকুয়াল টু কি হবে? আমার ক্রস গুণ হবে হচ্ছে আমার এটা, ঠিক আছে? এরপর আসি দুইটি ভেক্টর রাশি ডট গুণ, হ্যাঁ, দেয়া আছে, আমার হচ্ছে ক্রস গুণ দেয়া আছে ভেক্টর রাশি মধ্যবর্তী কোণ কত। এটাও সিম্পল, এ বি কস থিটা, এটা হচ্ছে আমার কিসের মান? ডট গুণ 6, এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি আমার ক্রস গুণ রুট ওভার 3। তাহলে আমার কি এই দুটাকে যদি আমি এখন ভাগ করি, একটাকে আরেকটা দ্বারা ভাগ করি, এটা ধরো যে 1, এটা হচ্ছে 2, তাহলে আমার একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে কি আসে? টেন থিটা ইজ ইকুয়াল টু কি আমার রুট ওভার 3 ইকুয়াল টু কি আমার 6, ঠিক আছে? এখন 6 কে দিলে 3, এখন কি আছে 1/√3, আর 1/√3 এর মান কত? 1/√3 এর মান হচ্ছে আমার 30 ডিগ্রি, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি, টেন ইনভার্স 1/√3। তো দেখো আবার একটি ভেক্টর রাশির মান দেয়া আছে, এরা হচ্ছে কত ডিগ্রি কোণে কাজ করে? একটি ভেক্টর রাশির মান 10 একক এবং 60 ডিগ্রি কোণে কাজ করলে তার উপাংশ কত? এখন উপাংশ জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে, তার উপাংশের মান কত। এখন উপাংশ জিনিসটা হচ্ছে আমার, দেখো একটা ভেক্টর, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো আমার একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে, এটা হচ্ছে আমার 10 একক মানের ওহম, এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন তার উপাংশ হচ্ছে এই তো যেইটার যে অক্ষের সাথে কোণ, এটা যদি এই অক্ষের সাথে হতো আমরা এই অক্ষ নিতাম, এই অক্ষ নিলে এটা, ঠিক আছে? যে অক্ষের সাথে কোণ সেই অক্ষ বরাবর আমরা একটা লম্ব আঁকলে এই যে ওর যে ভূমিটা, এটা হচ্ছে কি আমার উপাংশ, তাহলে কি আমার 10 cos থিটা হয়। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। 10 cos থিটার মান কত? 10 cos 60, cos 60 এর মান হচ্ছে আমাদের হাফ, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 5 আসবে, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা a ক্রস b ইজ ইকুয়াল টু আমার সি দেয়া আছে, হ্যাঁ, a ক্রস b ইকুয়াল টু সি, তাহলে
এইটা কত হবে? এখন দেখো আমার এ হচ্ছে ধরো যে এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, হ্যাঁ, এরা একই সমতলে আছে। তাহলে আমার এ ক্রস বি করলে ওদের ডিরেকশনটা কোন দিকে হয়? এইদিকে না? তার মানে আমার সি ভেক্টরটার ডিরেকশন হচ্ছে এইদিকে। এখন সি ভেক্টরটা কি আমার এই অক্ষের সাথেও 90 ডিগ্রি, এই অক্ষের সাথেও 90 ডিগ্রি না? তার মানে কি আমি যদি 90 ডিগ্রি এই ভেক্টর আর এই ভেক্টরটাকে গুণ করে দিই, 90 ডিগ্রিতে আছে ওরা, তাহলে কি গুণ করছি? আমি ডট গুণ করছি। ডট গুণ করলে কি আমার অ্যান্সার আসে 0। তার মানে অ্যান্সার হচ্ছে আমার সি। দেখো এই প্রশ্নটা একটু দেখি আমরা। একটি বস্তুকে এত নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তো এটার কারণে এই বিন্দু থেকে ও এই বিন্দু পর্যন্ত সরে গেছে, যার ফলে ওর এত কাজ হয়েছে, 42 জুল কাজ হয়েছে। তাহলে আলফার মানটা কত? আলফার মানটা কত? ঠিক আছে, তো এখন আলফার মানটা কত সেটা আমরা কিভাবে বের করব? তো চলো শুরু করা যাক। তাহলে আমরা কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট আর না? এফ ডট আর, তো আমরা এফ এর মান জানি, আমরা আলফার মানটা, সরি, এর আর এর মানটা বের করবো। এখন আর ইজ ইকুয়াল টু আমার 6 - 2i প্লাস 8 - আলফা জে প্লাস আর, হ্যাঁ এটা আর, তার হচ্ছে আমার 3 আলফা - 4 কে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার আর, তাহলে আর ইজ ইকুয়াল টু আমার 4i প্লাস 8 - আলফা জে প্লাস 3 আলফা - 4 কে, এটা আর হচ্ছে আমার এফ এর মান দেয়া আছে। তাহলে আমি এই দুইটাকে ডট গুণ করে দেবো। এফ ইজ ইকুয়াল টু আমার কত? এটা দেয়া আছে না? আমি ডট গুণ করি। এখন ডট গুণ করলে আমার অ্যান্সার কত আসে দেখো। আলফা 4, 4 আলফা প্লাস 2 × এইটা, তার মানে হচ্ছে 16 - 2 আলফা প্লাস 3 আলফা × 4, তার মানে হচ্ছে আমার কি 12 আলফা - 16। এটা আমার ডট গুণের রেজাল্ট, ঠিক আছে, ইকুয়াল টু আমার কত? 42, ঠিক আছে, ইন্টু 42। তাহলে আমরা এটাকে এখন সিম্পলিফাই করব। আমার 12 আলফা থেকে 2 আলফা গেলে 10 আলফা, 10 আলফা প্লাস হচ্ছে 14 আলফা হবে, আবার হচ্ছে এটা এটা কাটাকাটি, 14 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 42। এখন 14 আলফা আমি যদি ভাগ করি তাহলে আমার অ্যান্সার কত আসে? আলফা ইজ ইকুয়াল টু 42 ডিভাইডেড বাই 14 ইজ ইকুয়াল টু আমার কত? 3। তারপর আমার অ্যান্সার হচ্ছে 3। এই কোশ্চেনটা মেবি তোমাদের একটু ছোট আসছে, তো একটু বুঝতে হয়তো প্রবলেম হইতে পারে, ঠিক আছে। তো আমাদের দেখো এই ম্যাথটা কি আসবে দেখো। আমরা কি জানি? আই জে কে, তাই না? আবার এরকম, তার মানে এটা দ্বারা কি বোঝায়? আসলে আমি আই জে যদি করি তাহলে আমি কে পাবো, আমি যদি জে কে করি তাহলে আমি আই পাবো, এটা ক্রস গুণনের ক্ষেত্রে আর কি, তাই না? তো এরকম করে আমরা যাই। যদি উল্টাটা হয় জে ইন্টু আই ইজ ইকুয়াল টু আমরা কি পাই? মাইনাস কে পাই, ঠিক আছে, এরকম। তাহলে আমার এখানে একটা সোজা আছে, তার মানে এখানে আমি কি প্লাস আই পাবো, এখানে যেহেতু প্লাস আছে আমি প্লাস দিলাম, এখানে যেহেতু উল্টাটা আছে আমি মাইনাস আই পাবো। তাহলে প্লাস আই আর মাইনাস আই ইজ ইকুয়াল টু আমার 0, তার মানে কি আমি 0 ভেক্টর পাবো। তারপর দেখো একটি স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয়? একটি স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয়? স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ নিয়মে করা যায়, সঠিক। পরিবর্তন হলে স্কেলার রাশির মান পরিবর্তন হয়, সঠিক। দুটি স্কেলার রাশির মান কোনোটির মান শূন্য না হলেও গুণফল শূন্য হতে পারে, এইটা ভুল। কেন ভুল? তার মানে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। কেন? কারণ হচ্ছে এই দেখো আমার যদি ধরো যে আমার স্কেলার মানে কি দুইটা মান না, আমার ধরো যে একটা এ এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে 20, ঠিক আছে। তো এই দুইটার মান যদি আমি গুণ করি, ডট গুণ করি, হ্যাঁ, বা নর্মাল গুণই করি, হ্যাঁ, এখানে যেহেতু গুণ বলছে, নর্মাল গুণফল করি, তাহলে আমার কি জীবনে শূন্য হবে? জীবনেও তো শূন্য হবে না, কারণ এটা কি জিরো। এটা যদি একটা জিরো হইতো তাহলে কি পুরোটাই জিরো হইতো, তো ওইটাই বলছে এখানে গুণফল একটি স্কেলার রাশি, হ্যাঁ ঠিক আছে। তো এটাই আনসার। একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে আমার 5 কিলোমিটার/আওয়ার। 12 কিলোমিটার হলে নদীটির আড়াআড়ি পাড়ি দিতে কত সময় লাগবে? নদীটির আড়াআড়ি পাড়ি দিতে কত সময় লাগবে? ঠিক আছে, স্রোতের বেগ দেওয়া আছে। আমার এখন স্রোত যাচ্ছে হচ্ছে এই দিকে, তাই না? স্রোত যাচ্ছে এই দিকে, আমি যদি আড়াআড়ি এই বরাবর যেতে চাই, আমি যদি এই বরাবর যেতে চাই, দেখো কালার দিয়ে দেখালাম, এই বরাবর যেতে চাইলে আমাকে কোন দিকে রওনা দিতে হবে? আমাকে রওনা দিতে হবে হচ্ছে এই দিক বরাবর, তাই না? একটা আলফা কোণে রওনা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি কালকে দেখলাম যে ভাইয়া ক্লাসে করাই দিছে ফর্মুলাটা, যে আমার ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। এটা কিভাবে আসে এখন যদি ব্যাখ্যা করতে চাই অনেক সময় লাগবে, এই ক্ষেত্রে হচ্ছে আমার ফর্মুলা এটা, এটা মনে রাখতে পারো। তো আমার ভি এখানে কত দেয়া আছে? আমার
আমার ভি দেয়া আছে হচ্ছে আমার 5 স্কোয়ার মাইনাস হচ্ছে কি আমার 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার হচ্ছে কত আসে √16 ইজ ইকুয়াল টু আমার আসে 4। ঠিক আছে, এখন 4 কে যদি আমি এখন হচ্ছে আমার ওমেগা, হ্যাঁ ওমেগা পাইলাম, ওমেগা ইজ ইকুয়াল টু 4, কিন্তু আমার কি চাইছে, টাইম চাইছে। এখন টাইম ইজ ইকুয়াল টু কি আমার ডি ডিভাইডেড বাই হচ্ছে কি ওমেগা, কারণ এটাই তো আমার বেগ তাই না। তাহলে ডি ইজ ইকুয়াল টু আমার 12, ওমেগা 4 ইজ ইকুয়াল টু আমার 3। অ্যান্সার হচ্ছে আমার 3 আওয়ার লাগবে। ঠিক আছে, তারপর দেখো a ইজ ইকুয়াল টু মাইনাস বি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু করলে কত। এখন এ ক্রস বি, ওকে ফাইন, এখন এ ক্রস বি ইজ ইকুয়াল টু করলে আমার কত আসবে তাই না, এ ক্রস বি ইজ ইকুয়াল টু করলে আমার কত আসবে, এটা আমরা এখন করি। তো আসো দেখো এটাতে আমরা কি করতে পারি, এখানে আমার দুইটা ভেক্টর দেয়া আছে তাই না। তো আমার বি ইজ ইকুয়াল টু কি, আমরা এখান থেকে আমরা এটা রিলেশনটা লিখতে পারি বি, সরি হ্যাঁ বি ইজ ইকুয়াল টু মাইনাস এ, এটাকে মাইনাসটা উল্টাই দিতে পারি তাই না। তাহলে আমার এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ ইন্টু হচ্ছে মাইনাস এ, তাই না। এটা আমরা চলতে পারি। এখন যদি একটা ভেক্টর আর একটা ভেক্টর, একটা ভেক্টর এইদিকে আর একটা ভেক্টর হচ্ছে এইদিকে, এটাই তো নির্দেশ করে তাই না, এটা এ হলে এটা মাইনাস এ, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত, 180 ডিগ্রি না। এখন আমরা সাইন 180 ডিগ্রির মান কত, সাইন 180 ডিগ্রির মান কত, 0। তার মানে কি আমার এটার পুরোটার অ্যান্সার হবে হচ্ছে 0। ঠিক আছে, 0। তারপরে আমার দেখো এখানে এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের মান কত হলে পরস্পর সমান্তরাল হবে। এখন সমান্তরালের ক্ষেত্রে শর্টকাটটা কি, শর্টকাট ভাইয়া দেখাই দিছে কালকে, আমিও দেখাচ্ছি। যে এই দেখো আমার 1/m এগুলোর অনুপাতটা সমান হতে হবে -3/6 ইকুয়াল টু -10/5, সরি 1/m -3/6, এটা হচ্ছে 5/10 হবে, -5/10 হবে। তার মানে কি হাফ করে হচ্ছে না, মাইনাস হাফ। তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ করি। তাহলে m ইজ ইকুয়াল টু আমার কি আসবে বলো তো, 6/3 মাইনাস, তার মানে হচ্ছে -2। তারপরে আসো একটা ভেক্টরের ম্যাক্সিমাম লব্ধি দেওয়া আছে, একটা ভেক্টরের মিনিমাম লব্ধি দেওয়া আছে, লম্ব দ্বয়ের বর্গের ক্ষেত্রফল কত হবে। বর্গের মান কত হবে, এই দেখো ভাই একটু টেকনিক করে তোমাদের মানটা চেঞ্জ করে দিচ্ছি, বর্গের মান কত হবে। ঠিক আছে, এখন এইটার ফর্মুলাটা হচ্ছে আমার স্কয়ার ম্যাক্স প্লাস আর মিনিমাম স্কয়ার ইজ ইকুয়াল টু 2r 90 ডিগ্রি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার ম্যাক্সিমাম কত 8, আর হচ্ছে আমার মিনিমাম হচ্ছে 6, তাহলে 6r² প্লাস 6 স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু কি আমার 100। ঠিক আছে, এখন 100 কে আমি কি করব, দুই এখানে আছে না, আমার এইটা চাইছে, হ্যাঁ এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমার কত 50, তারপর আমার answer হচ্ছে 50। ঠিক আছে, দেখো একটি স্কেলার গুণনের ক্ষেত্রে নিচের কোনটি সত্য, স্কেলার গুণন বিনিময়যোগ্য, স্কেলার গুণন বিনিময়যোগ্য, হ্যাঁ বদনবিধি মেনে চলে না, বিনিময়যোগ্য নয়, বদনবিধি মেনে চলে না, বিনিময়যোগ্য। স্কেলার গুণন হচ্ছে কি আমার বিনিময় করা যায়। ঠিক আছে, বিনিময় মানে কি হচ্ছে আমার এ ডট বি হইলে আমি বি ডট এও করতে পারি, একই একই কথা, এটা হচ্ছে বিনিময় কথা। তারপরে হচ্ছে আমার আহ এর মান দেয়া আছে, জের মান দেয়া আছে, সি এর মান দেয়া আছে। এখন কি দেখো এটার মান কত হবে, আমি হচ্ছে ফার্স্টে বি ক্রস সি করি। ঠিক আছে, জে ক্রস কে, এটার মান কি হবে, জে ক্রস কে করলে আমার আই হবে, আর আই ডট আই, আই ডট আই, এটা সেম ডিরেকশনে না, সেম ডিরেকশন করলে আছে 0, 0 কস 0 মান কত, কস 0 ডিগ্রির মান হচ্ছে আমার 1। তার মানে হচ্ছে কি আমাদের এটা যদি আমি করি তাহলে আমার মান আসবে 1, বি অ্যান্সার। ঠিক আছে, ডট গুণ চাইছে যেহেতু। দেখো আমার এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এটার মধ্যবর্তী কোণ কত, ওই সেম ফর্মুলা, আমার ডট গুণ করতে হবে। তাহলে ডট গুণ কত হচ্ছে 15 -15, এই তো -15 চলে আসছে না, তার মানে কি এটা পুরোটা 0 আসবে। আর cos 0 ডিগ্রির মান হচ্ছে কত আমার, cos 0 ডিগ্রি, cos ইনভার্স 0, cos ইনভার্স 0 করলে কত হবে 90 ডিগ্রি, হ্যাঁ ঠিকই আছে, 90 ডিগ্রি হবে অ্যান্সার। তারপরে আসো আমাদের দেখো দুইটা, একটা অক্ষ দেয়া আছে, হ্যাঁ যে অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে আমাদের। এখন এইটার ক্ষেত্রে যদি এক্স অক্ষের সাথে হয়, আমাদের এটা ফর্মুলা মনে রাখতে হবে, এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণ বা ওয়াই অক্ষের সাথে মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু আমার হচ্ছে cos ইনভার্স a রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা আসলে কি ভাই, এ স্কোয়ার, এখন এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে ধরো যে একটা ভেক্টর এ ইজ ইকুয়াল টু এ আই প্লাস বি জে
প্লাস সি কে। এরকম যদি হয় তাহলে আমার এক্স অক্ষের সাথে এটা, আমার ওয়াই অক্ষের সাথে হবে হচ্ছে বি হবে, ঠিক আছে, ওয়াই এরটা উপরে যাবে প্লাস এটা, ঠিক আছে, এগুলো হচ্ছে কোণ। আর হচ্ছে আমার জেড অক্ষের সাথে তাহলে কি হবে, cos ইনভার্স সি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমার এটা কি, আমার হচ্ছে 1, ঠিক আছে, আমার cos ইনভার্স উপরে হচ্ছে আমার 1, নিচে কত আসতেছে 1 রুট ওভার, দেখো এটা হচ্ছে আমার এর মান হচ্ছে 1, আমার হচ্ছে কে এর মান 1, রুট ওভার কত 2। তাহলে cos ইনভার্স ওয়াই অক্ষের সাথে জানতে চাইছে না, ওয়াই অক্ষের সাথে cos ইনভার্স 1 বাই রুট 2, সরি ওয়াই অক্ষের সাথে, এখন তো ওয়াই এর মান তো 0, এই দেখো বি নাই, আমি ভুল করতেছিলাম, আমি এক্স অক্ষের সাথে করতেছিলাম, আমাকে চাইছে তো ওয়াই অক্ষের সাথে, তাহলে ওয়াই অক্ষের সাথে বি এর মান কত 0 না, তার মানে 0 হচ্ছে মানে কি cos ইনভার্স ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এটা একটা গেল, এই দুইটাতে আছে, এখন কোনটা হবে 45 না 20, কারণ জেড অক্ষের সাথে চাইছে, জেড অক্ষের সি বসাও 1, ঠিক আছে, 1 রুট ওভার 2 আসে, তাহলে cos ইনভার্স 1 রুট ওভার 2 এর মান কত 45 ডিগ্রি, তাহলে আমার এইটা হচ্ছে আমার অ্যান্সার। দক্ষিণ দিকে যাচ্ছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে বায়ু, প্রবাহিত হওয়ার ফলে এত বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হতে রক্ষা করতে কত কোণে ছাতা করতে হবে। এখন দেখো আমার কি বলে, দেখো বায়ু যাচ্ছে এইদিকে 30 মিটার পার সেকেন্ড বেগে, দক্ষিণ দিকে এত মিটার বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, বাতাস পড়তেছে, সরি বৃষ্টি পড়তেছে আমার 30 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। তাহলে আমার ছাতা কোন দিকে ধরতে হবে, এখন ছাতা কোন দিকে পড়তে, তাহলে এদের লব্ধি বেগ কোন দিকে, এইদিকে না, এদের লব্ধি বেগটা এইদিকে মাঝামাঝি বরাবর, তাহলে আমার কি টেন থিটা ইজ ইকুয়াল টু, দুটার মান যেহেতু সেম তাহলে হচ্ছে আমার ইকুয়াল টু হচ্ছে কি টেন ইনভার্স 1 আসে, 1 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে, কারণ এই দুটা মান সেম, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে আমাদের যদি এরকম আসে, এটার ক্ষেত্রে শর্টকাটটা আমার হচ্ছে যে আমার টেন ইনভার্স লোকের বেগ, যদি মনে করো যে সেম দিল না তখন কি করব, টেন ইনভার্স লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই দুইটা আমার কি হবে, এখন এই দুইটা হচ্ছে আমাদের, যদি আমরা কি জানি, যদি আমাদের যোগ প্লাস আর হচ্ছে এটা যদি হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি, তাই না। এখন মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার কোন সম্পর্কটা সঠিক, এইটা, কারণ ডট গুণ 0 হবে। আর এটা সঠিক হইতো কখন, যদি এটা এ বি হইতো, ঠিক আছে, এ বি হলে এটা সঠিক হইতো, কিন্তু এটা 0, তার মানে এটা হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে পি এর মান দেয়া আছে, এখন পি এর মান, সরি পি এর মান কত হলে এটা সলিনয়েডাল হবে। এখন এটাকে আমার কি করতে হবে বলো তো, এটাকে আমার হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে, এখন ডিফারেন্সিয়েশন করে আমার মানটা আনতে হবে যে এটার মান আসলে কত আসে, ঠিক আছে। এখন এটাকে আমরা সলিনয়েডাল করতে গেলে কি আমার ডট গুণ করা লাগবে না, আমার এখন ডট গুণ করা লাগবে, চলো আমরা ডট গুণ করি, dx ইজ ইকুয়াল টু কি আমাদের হচ্ছে 5 প্লাস 2y প্লাস d dy 2py মাইনাস z d প্লাস d dz ইকুয়াল টু x মাইনাস 2z, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু আমাদের 0, এবং এখান থেকে আমাদের কি আসে 5 আসে, ঠিক আছে, এটা তো যাবে না, নাই, প্লাস এখান থেকে কি আসে আমাদের আসে হচ্ছে এখানে y কে করলে আমাদের এখানে 2p আসবে, ঠিক আছে, এখান থেকে আমাদের z, এখান থেকে আসবে হচ্ছে আমার মাইনাস 2 আসবে, ইজ ইকুয়াল টু আমাদের 0, তার মানে p এর মান কত আসে, এটা হচ্ছে আমাদের, এটা থেকে এটা গেল 3 আসে, -3/2, -3/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আসো আমরা এর পরের ম্যাথ গুলোতে যাই। দুটি ভেক্টর রাশি বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের লব্ধি দেয়া আছে, এখন 90 ডিগ্রি কোণে কাট করলে ক্রিয়ার লব্ধির মান কত। সিম্পল, আমি এটা দেখাইলাম, তাহলে আমার কি হবে 28 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, আর হচ্ছে কি আমার আর 90 স্কোয়ার, এটা আমরা ওই লব্ধির মানটা জানতে চাইছি, মানে এবার রুট করা লাগবে, তাহলে আমার 28 স্কোয়ার করা লাগবে, 28 কে যদি আমি স্কোয়ার করি এটা আমার আসে হচ্ছে 784, আর এটা হচ্ছে আমার 16 আসে, ঠিক আছে, তার মানে আমার কত আসে টোটাল 800 আসে, 800 ডিভাইডেড বাই 2 আমার আসবে হচ্ছে 400, 400 হচ্ছে আর 90 ডিগ্রি স্কোয়ার, আর হচ্ছে তাহলে আর 90 ইজ ইকুয়াল টু আমার কত 20, ঠিক আছে, 20। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, মানে হচ্ছে আমার ধরো সমমান মানে হচ্ছে কি আমার 20, দুটোটাই হচ্ছে 20, অ্যান্সারও 20, ওদের লব্ধির একক কত, সরি লব্ধির মানটা কত 20, তাহলে মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে চোখ বন্ধ করে 120 ডিগ্রি, কারণ আমার যখন তিনোটা জিনিসের মান সমান হবে, সমান হলে
আমার কত হয় 120 ডিগ্রি হয়, বুঝছো? এই দেখো একটা বিন্দুতে একই সময়ে এই দুইটা ভেক্টর কাজ করতে চায়, তো মানে ভেক্টর কাজ করতে 60 ডিগ্রি করে, তাহলে তাদের লব্ধি কত হবে? এখন এটা কি আমার সিম্পল করতে হবে না? এটা তো সিম্পল না, স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 × 10 × 6 ইন্টু কস 60। এখন কস 60 এর মান কত? কস 60 এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ করে দিলাম, এটাকে আমি তুলে দিলাম, হাফ করলাম, ঠিক আছে, এটাকে আমি হাফ করে দিই, কস 60 এর মান হচ্ছে আমার হাফ, তাহলে কত? 3, 6 60 থাকে, তাহলে আমি রুট ওভার 100 136 প্লাস এখানে কত 3 30 প্লাস 60, ঠিক আছে, তোমার রুট ওভার 196, রুট ওভার 196 কত এখন 14, কারণ কি এটা তো 136, এটা হচ্ছে 121, এটা হচ্ছে 244, মানে এটাই অ্যান্সার, ঠিক আছে, যদি তোমার মনেও না থাকে এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমার তিনটা ভেক্টর দেয়া আছে, ঠিক আছে, তিনটা ভেক্টর দেয়া আছে, দেখো এই দুটোটা, এইটা সঠিক, এটাও সঠিক, আবার এ নট ইকুয়াল টু 0 হইলে দেখো তাহলে কি আমার কোনটা সম্পর্ক এটা সঠিক হবে না, কারণ হচ্ছে দেখো এটা যদি মান, এটা আর এটার মান যদি সেম না হয়, এই দুইটা জিনিস সেম না হয়, তাহলে তাদের ডট গুণ কখনো সেম হবে না, তাদের ক্রস গুণও কখনো সমান হবে না, সেই জন্য হচ্ছে আমার এটাই অ্যান্সার, ঠিক আছে, বাকিগুলোতে যাওয়ার দরকারই নেই। তো দেখো এখানে আমার দুইটা ভেক্টর, এই চিহ্নগুলো উপরে হবে। অভিক্ষেপ কত? এখন তোমাদেরকে এই দেখো আমি পরপর দুইটা কোশ্চেন দিয়েছি, তাহলে তোমাদের বেসিকটা যাতে ক্লিয়ার হয়। এখন লম্ব অভিক্ষেপ, এই তো অভিক্ষেপ আগেই বললাম যে আমার এটা যদি আমার বি ভেক্টর হয়, এ ভেক্টরে লম্ব অভিক্ষেপ জানতে চাইছি, ধরো যে এটা আমার এ ভেক্টর, হ্যাঁ, এটা যদি ওদের থিটা কোণ হয় দুইজনের মধ্যে, তাহলে এই বরাবর যেই এই ডিস্টেন্সটা হবে সেটাই হচ্ছে কি আমার লম্ব অভিক্ষেপ, তাহলে আমার এ কস থিটা হবে, এটা হচ্ছে এ বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, তার মানে কার? বি বরাবর, এই বরাবর এ এর, মানে এটা লম্ব অভিক্ষেপ হবে এটা, তার মানে এ কস থিটা, এটা হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু যদি আচ্ছা এ কস থিটা অ্যান্সার, ঠিক আছে, বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ, হ্যাঁ ঠিক আছে, এ কস থিটাই হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু উপাংশ যদি চাই, এখন উপাংশ হচ্ছে কি আমার লম্ব বিক্ষেপ হচ্ছে আমার স্কেলার, ঠিক আছে, লম্ব বিক্ষেপ আমার স্কেলার, আর উপাংশ হচ্ছে আমার ভেক্টর, ঠিক আছে, উপাংশ হচ্ছে আমার ভেক্টর। তাহলে আমার দেখো আমার এটা হচ্ছে বি, বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ, এ এর লম্ব বিক্ষেপ, তাহলে কি আমার এই বরাবর তো গেল, লম্ব বিক্ষেপ গেল, ঠিক আছে, আমার এ কস থিটা আমি পাইলাম, এ কস থিটা আমি পাইলাম, ঠিক আছে, কিন্তু এই তো উপাংশ বলছে না, উপাংশ মানে হচ্ছে যেই দিকে গেছে সেই দিকের একক ভেক্টর ইনটু দিকের একক ভেক্টর, তার মানে বি এর একক ভেক্টর কি বি ডিভাইডেড বাই হচ্ছে এটা, ঠিক আছে, এইটা হচ্ছে কি আমার একক ভেক্টর, এটা হচ্ছে কি আমার উপাংশ ভেক্টর। তাহলে দেখো আমার এখানে কি ওটা আছে নাই, তার মানে কোনোটি না, বুঝা গেছে, এই এটাই হচ্ছে আমার অ্যান্সার, এই দুইটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। আমরা তারপরের ম্যাথটাতে আসি, কোন তিনটি বলের ক্রিয়া করলে সাম্যাবস্থায় থাকে? এখন সাম্যাবস্থায় থাকতে হলে আমাদের কি করতে হয়? ধরো যে আমার দেখো দুইটা বল কাজ করতেছে, হ্যাঁ, ধরো যে আমার যে কোনো দুইটা বল এ আর বি বল কাজ করতেছে, ওদের লব্ধিটা এই বরাবর, তাই না? এখন আরেকটা বল ওকে কাজ করতে হবে হচ্ছে এইটার বিপরীত দিকে, তাহলে কি এই বলটা যেহেতু আমি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি ওরা তিনটা সাম্য অবস্থায় থাকবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার সাম্য অবস্থার সূত্র, মানে এই দুইটার লব্ধি বা এই দুইটার লব্ধি যেদিকে বাকিটা তার কি বিপরীত দিকে থাকতে হবে, ঠিক আছে। এখন দেখো এখন 8 6 12, হ্যাঁ, এই তিনটা করলে কি ইয়া হবে, মানে সাম্য অবস্থায় থাকবে, কারণ কি মানে হচ্ছে আলটিমেটলি আমার দুইটার অ্যান্সার মিলে আরেকটার ইয়া হইতে হবে, কি বলে লব্ধি হইতে হবে, দুইটার মিলে আর লব্ধি হইতে হবে, এটা এই দুইটার লব্ধি এটা হইতে হবে, বা এই দুইটার লব্ধি এটা হইতে হবে, ঠিক আছে, এরকম হইতে হবে। কিন্তু দেখো এখানে কিন্তু কোনোটারই এরকম হচ্ছে না, নিচের দুইটার তিনটার কোনোটাই হচ্ছে না, কিন্তু প্রথমটার হচ্ছে, এই দুইটা মিললে আমি যদি লব্ধি করি তাহলে আমি এটা পাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে, √3² + 4² = কি আমার 5², মানে কি এই তিনটা মিলে আমি সাম্যাবস্থা গঠন করতে পারবে, তার মানে হচ্ছে এটা অ্যান্সার। এটার অ্যান্সার কি আমার জে ক্রস কে কি আমার আই, তার মানে কি 6i হবে, ঠিক আছে, 6i। তারপর হচ্ছে মান শূন্য নয় এরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? একক ভেক্টর পাওয়া যায়, এখানে একটা জিনিস এক্সট্রা আসছে। তারপর হচ্ছে কোনো সামান্তরিকের দ্বিতীয় বাহুটি দুটি ভেক্টরের মান দিক নির্দেশ করলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত? এটা ভাইয়া দেখাই দিছে, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে তাদের ক্রস গুণ, ঠিক আছে, তাদের ক্রস গুণের সমান।
ত্রিমাত্রিক অ্যান্সার দিছে, একটা আদি বিন্দু ও শেষ বিন্দু দেওয়া আছে, ভেক্টর মানের বর্গ কত। এখন আমাকে কি করতে হবে, ত্রিমাত্রিক 7 মাইনাস হচ্ছে 2, তারপর হচ্ছে আমার কত প্লাস 6 মাইনাস 4 আই জে, প্লাস হচ্ছে 5 মাইনাস 3 কে, তার মানে এখানে কত আছে 5 প্লাস আই 2 জে প্লাস 2 কে, তার মানে হচ্ছে আমার রুট ওভার 25 প্লাস 4 প্লাস 4। ঠিক আছে, বর্গের মান বের করতে বলছে, তার মানে আমার কত আসবে 25, এটা মানে হচ্ছে আমার এটা লাগবে না। ঠিক আছে, 29, 29 আর 4 33, এটা অ্যান্সার। ভেক্টরের রাশি অঘূর্ণায়মান হবে যদি, অঘূর্ণায়মান হবে কখন, যখন ঘুরবে না, কাল শূন্য হলেই তো ঘুরে না, তাই না, কাল শূন্য হবে। সমকোণে ক্রিয়াশীল দুইটি কোণের লব্ধি কত। এখন দেখো দুটি সমকোণে দুইটি সেম কি বলে সমান মানের বল ক্রিয়া করতেছে, তাহলে লব্ধি এদিকে হবে না, তার মানে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে, তো কি হবে 2a স্কোয়ার না, তার মানে কি ওদের লব্ধির কত গুণ হচ্ছে, রুট ওভার 2 গুণ হচ্ছে। ঠিক আছে, যেখানে একটি বলের রুট ওভার 2 গুণ, রুট ওভার 2 ইন্টু কি আমার এ না, তার মানে কি রুট ওভার 2 গুণ হচ্ছে, বলের রুট ওভার 2 গুণ। এই শেষ। আচ্ছা আরেকটা আছে, আরো আছে কয়েকটা। তারপর দেখো এই দুটো বলে আমার হচ্ছে এ ক্রস, দুটো ভেক্টর হলে এ ক্রস বি, এখন বি ক্রস বি, এটা বলছে। এটা করলে আমার মান কত আসবে, এটার মান কত, ধরো যে সি আসলো, হ্যাঁ সি, প্লাস এটা করলে আমার কি আসবে, এটা করলে আমার আসবে হচ্ছে আচ্ছা এইটা যদি আমি ক্রস গুণ করি দুটি ভেক্টর হলে আমার আসবে হচ্ছে, ধরো এটা সি আসবে না, হ্যাঁ বিপরীতটা আসতেছে। ঠিক আছে, তাহলে আমার এখন এটার মান কত আসবে, কি বলা যায় বলো। হুম, তাহলে দেখো আমাদের, দেখো এটা কিভাবে করব, এটা সিম্পল, এটাতে আসলে আমাদের করতে হবে না কিছু। দেখো এটাতে আমার দেখো এ আর বি, হ্যাঁ এটা যদি করি এদের দিক কোন দিকে যায়, সি উপরের দিকে যায় না, এ আর ক্রস, হ্যাঁ তাহলে আমি যদি মানে হচ্ছে এ ক্রস বি করি, এখন আমি যদি বি ক্রস এ করি তাহলে কি হয়, এইদিকে হবে। ঠিক আছে, মানে হচ্ছে আমার এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে ওদের দিক ডিরেকশন কোন দিকে, নিচে যায়, তাই না। এখন এটা হচ্ছে আমার ধরো যে প্লাস সি ধরলাম, আর এটা হচ্ছে মাইনাস সি আসবে আসবে, তাহলে কি আমার প্লাস মাইনাসে জিরো, বি, আমার বিটা হচ্ছে আনসার। ঠিক আছে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টর গুণফল, অনুযায়ী গুণফলের মান সমান হবে, কত হবে মানে হচ্ছে এটা জানতে চাইছে হচ্ছে কি, 45 ডিগ্রি হবে, এটা মনে রাখতে হবে। তাও আমি দেখাই দিই যে কস থিটা আর হচ্ছে এ বি সাইন থিটা সমান, তার মানে কি হবে এ বি কাটা, কস থিটা টেন থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। শেষ, সিম্পল ম্যাথ, এগুলো মনে রাখতে হবে। এখন দেখো এইটা একটু টেকনিক্যাল প্রশ্ন আছে, বলছে নৌকা যদি আমি গতিশীল যাই, এটা ধরো যে একটা আমার নদী, নৌকা যাচ্ছে, হ্যাঁ গতিশীল কোন কোন রাশি নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখন দেখো নৌকা চলে কিভাবে আসলে, আমার ওকে বৈঠা দিয়ে একটা প্রতিক্রিয়া ফোর্স দিতে হয়, তাই না, বৈঠা দিয়ে দিলাম, তার ফলে কি ও আমাকে একটা সেম বরাবর ও আমাকে একটা ফোর্স দিবে, তাই না, এটা হচ্ছে কি আমার প্রতিক্রিয়া বল, আমার ক্রিয়া বল ছিল এটা, প্রতিক্রিয়া বল দিচ্ছে এটা। ঠিক আছে, এখন প্রতিক্রিয়া বলটা আমার যাচ্ছে এই অ্যাঙ্গেলে, তাহলে এই অ্যাঙ্গেলের কারণে ওর দুইটা কাজ হচ্ছে, একটা কাজ হচ্ছে ও এই দিক বরাবর যাচ্ছে, আবার ও এই দিক বরাবর যাচ্ছে। এখন দেখো ও সামনের দিকে যাচ্ছে এইটার কারণে, তাই না, আনুভূমিক উপাংশ যেটা, এটা যদি থিটা হয় তাহলে ওর আনুভূমিক উপাংশ এইটা, আর এটা হচ্ছে আমার ওর উলম্ব উপাংশ, তাহলে ওই প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশের কারণে ও কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর উলম্ব উপাংশের কারণে ও তীরের কাছে যাচ্ছে, তাহলে কি প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশ হবে নাকি প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ, অবশ্যই প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ, এটার কারণে কি ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো আহ দুটি ভেক্টর রাশির যথাক্রমে এত এত মান দেয়া আছে, এরা লম্বভাবে অবস্থান করলে এদের গুণফল কত হবে। এখন এরা যদি লম্বভাবে গুণফল করে, এখন গুণফল কোন গুণফল পড়ছে বলে নাই, এখন আমরা ধরো যে ডট গুণ করলাম, হ্যাঁ ডট গুণ করলে ওদের মান কত আসবে, ওদের মান আসবে হচ্ছে 150। ঠিক আছে, ক্রস গুণ করলাম, হ্যাঁ লম্বভাবে, ক্রস গুণ করলে ওদের কত, ক্রস গুণ করলে হচ্ছে লম্বভাবে সাইন 90, মান কত আসে, এখন এটা সরি সরি, ক্রস গুণ ডট গুণ যদি করি তাহলে ওদের মান কত আসবে, যেহেতু 90 ডিগ্রি ওদের মান জিরো আসার কথা, এখন ক্রস গুণ করলে ওদের মান আসবে সাইন 90 ডিগ্রি, তার মানে হচ্ছে এবি, হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের কত 150 আসবে। এখন দেখো আমার জিরো আছে না 150 আছে, যদি দুটোটাই থাকতো দুটোটাই অ্যান্সার হইতো, সেই জন্য ওরা কি
একটাই দিয়ে দিছে, মানে 0 একটাকে বাদ দিছে, যেহেতু ওরা জানে। আর যদি দুটোটাই থাকতো তাহলে ওটা ওটা বলে দিত যে ডট গুণ নাকি ক্রস গুণ বলছে, ঠিক আছে। 150 অ্যান্সার। দুটি লব্ধির সর্বোচ্চ মান 25, সর্বনিম্ন মান এত, দুটি ভেক্টরের মান কত, ঠিক আছে। দুটি ভেক্টর মান এটা সিম্পল, যে আমি ধরো যে p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 25, p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কি 7, এটা আমার কত আসবে 5 18, 2p ইজ ইকুয়াল টু কি আমার p ইজ ইকুয়াল টু কত 9, ঠিক আছে। আরেকটা একটা যদি 9 হয় তাহলে আরেকটা কত হবে 16 হবে অ্যান্সার এটা, ঠিক আছে। 16 আর 9। নিচে কোনটি নির্দিষ্ট দিক নির্দিষ্ট নাই, দিক নির্দিষ্ট না, শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নাই। তবে ডাইভারজেন্স ঋণাত্মক হইলে, ডাইভারজেন্স ঋণাত্মক হইলে কি সংকুচিত হয়, ঠিক আছে। ডাইভারজেন্স মানে কি আমার একটা নলের মধ্য দিয়ে ছড়াই পড়তেছে, নাকি হচ্ছে কি ওইটা সমান্তরালে যাচ্ছে, নাকি হচ্ছে কি ও বের হয়ে একটা জায়গায় সংকুচিত হচ্ছে, ঠিক আছে। তিনটা জিনিস আছে ডাইভারজেন্স দ্বারা নির্দেশ করে। এখন ডাইভারজেন্স যদি প্লাস সরি মাইনাস হয় তাহলে সংকুচিত, প্লাস হইলে এটা, আর অপরিবৃত থাকবে কি তখন 0 হবে, ঠিক আছে। ই একটা ভেক্টর দেওয়া আছে, এটার উপাংশ বের করতে বলছে। এখন ই একটা ভেক্টর উপাংশ স্থানাঙ্কের জিনিসটা হলো আমাদের হচ্ছে এক্স আই প্লাস জে প্লাস জেড কে, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে আমি ডট গুণ ডি এক্স এক্স আই প্লাস ডি জেড ওয়াই জে প্লাস, এখানে ডট গুণ করলে তো আমার একক ভেক্টর থাকে না, তাই না, একক ভেক্টর লাগবে না। ডি জেড ইজ ইকুয়াল টু আমার জেড, আমার এটা হচ্ছে ভেক্টর উপাংশ, হ্যাঁ। এটার সাথে ডট গুণ করি তাহলে আমার 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু আমার 3, অ্যান্সার হচ্ছে আমার 3, ঠিক আছে। এই শেষ দা ঠিক আছে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবো। ধন্যবাদ সবাই।